Hello everyone, this is vlog 2 of my Sri Lanka tour vlog. তো আমরা সকালবেলা যখন ক্যান্ডিতে পৌঁছাই আমরা জাস্ট আমাদের হোটেলে চেক ইন করে এরপরে আমরা বের হয়ে যাই ব্রেকফাস্ট করতে। বাই দ্য ওয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটার নাম ছিল ক্যান্ডি লেক ভিউ হোটেল। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করতে যাই ক্যান্ডিয়ান মুসলিম হোটেলে। এটা একটা মুসলিম হোটেল, তো এখানকার সব খাবারই হালাল। তো আমরা ব্রেকফাস্টের জন্য এখানে পরোটার এই ডালটা নেই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে নাই, বাট মানে মোটামুটি ছিল। দেন আমরা এখানকার চা ট্রাই করি। আমার কাছে কেন জানি চাটাও খুব বেশি ভালো লাগে নাই, মানে এর চাইতে আমাদের দেশের চা আরো বেশি মজা। তো আমি সিলন চায়ের এত বেশি নাম শুনেছি, ওই অনুযায়ী টেস্ট আমার কাছে ওইরকম লাগে নাই। আমরা এখান থেকে বিফ সমোসা পার্সেল নিয়েছিলাম, যেটার টেস্ট ভালো ছিল। আপনারা এখানকার স্ন্যাক্স আইটেম ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে ক্যান্ডি লেকটা ঘুরে দেখব। তো আমরা যাওয়ার পথে ক্যান্ডি লেকটা পড়ে। ক্যান্ডি লেকটা একদম শহরের মাঝামাঝিতে। তো আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল ক্যান্ডি লেকটা ঘুরে দেখার। তো তখন বেশি রোদ থাকে না, ঘুরেও আপনাদের ভালো লাগবে। আর ক্যান্ডি লেকটা বেশ সুন্দর আর খুবই পরিষ্কার। তো এখানে আমাদের হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগছিল। তো আপনারা ক্যান্ডিতে আসলে ক্যান্ডি লেক ভিজিট করাটা মাস্ট। এরপর আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিই, মানে আমরা ঘুম থেকে উঠে দেখি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো সকালবেলায় রোদ ছিল আর হঠাৎ করে বৃষ্টি আর ঠান্ডা পড়ে যায়। তো এরপরে বৃষ্টিটা একটু কমার পর আমরা বের হয়ে যাই। এখন আমরা লাঞ্চ করতে যাব ফার্স্টে। তো লাঞ্চ করতে আমরা যাই গোল্ডেন কারি রেস্টুরেন্টে। এটা একটা মুসলিম রেস্টুরেন্ট। আপনারা এখানে হালাল ফুড পাবেন। তো আপনারা যদি হালাল ফুড খুঁজে থাকেন তো আপনারা গোল্ডেন কারিটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এখানে অনেক অপশন পাবেন আপনারা। তো এখান থেকে আমরা মেনুটা দেখছিলাম। তো আমরা এখানে থেকে অর্ডার করি বিফ, রাইস এবং পনিরের আইটেম। আর প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালো ছিল। আর আমি আর আমার ভাবি এখান থেকে অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি। আর এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই কোয়ান্টিটি বেশ ভালো দেয়। সো আপনারা একটু খাবারের পোর্শনটা দেখে এরপর অর্ডার করবেন। আর এখানে ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল, ফ্রাইড রাইসের টেস্টটাও বেশ ভালো ছিল। তো আপনারা গোল্ডেন কারিটা ট্রাই করতে পারেন যদি শ্রীলঙ্কাতে আসেন। তো এরপরে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা সাইট সিইং করব। তো আমরা যেতে যেতে ক্যান্ডি ভিউ পয়েন্টে থামি। এখান থেকে পুরো ক্যান্ডি শহরের ভিউটা দেখা যায়, আর যেটা খুব সুন্দর। আর বৃষ্টি হওয়াতে পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর ক্যান্ডি ভিউ পয়েন্ট থেকে পুরো শহরটা দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি এখানে একটা সুন্দর কাঠগোলাপ পেয়ে যাই। তো যাই হোক, কাঠগোলাপ নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন আমরা চলে যাই ট্রুথ রেলিক টেম্পলে। আর টেম্পলটাতে যেতে আমাদের একটু হাঁটতে হবে, গাড়িটা পার্ক করে কিছু রাস্তা হেঁটে এরপরে টেম্পলটাতে যেতে হবে। যাই হোক, আমি টেম্পলটা আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। টেম্পলের সামনেও একটা লেকের মতো জায়গা আছে, যেটাও খুব সুন্দর। টেম্পলের ভিতরে আমি ঢুকি নাই, টেম্পলে ঢোকার জন্য কিছু ড্রেস কোড আছে। এরকম হিজাব পরে টেম্পলের ভিতরে ঢোকা যাবে না। আপনারা মাথায় কাপড় দিয়ে ঢুকতে পারবেন, বাট আমার হিজাবটা যেহেতু এরকম বাঁধা ছিল, তো এরকম বেঁধে টেম্পলের ভিতরে আপনারা ঢুকতে পারবেন না। আরও কিছু ড্রেস কোড আছে, শর্টস পরে টেম্পলে যাওয়া যাবে না। তো যাই হোক, টেম্পলটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ক্যান্ডিতে আসলে আপনারা বোটানিক্যাল গার্ডেনটা ভিজিট করা ট্রাই করবেন। আমাদের যেহেতু বৃষ্টির কারণে বের হতে হতে লেট হয়ে গিয়েছিল, আর বোটানিক্যাল গার্ডেনটা 5টাই অফ হয়ে যায়। তা আমরা বোটানিক্যাল গার্ডেনটা ঘুরতে পারি নাই। তো আপনারা চেষ্টা করবেন একটু সকালের দিকে একটু আর্লি বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে আসার। শ্রীলঙ্কাতে মোটামুটি সব ট্যুরিস্ট স্পটগুলাই সাইট সিইং করার জায়গাগুলোই 5টা 5:30টার মধ্যে অফ হয়ে যায়। সো সবচাইতে বেটার হয় যদি সকাল সকাল বের হয়ে পুরো জায়গাগুলো ঘুরে আসেন। টেম্পল থেকে আসার পথে আমরা একটা সুভেনিয়ার শপেও যাই। এখানে বেশ অনেকগুলো সুভেনিয়ার শপ আছে। তো আমার কাছে সুভেনিয়ার শপের প্রাইস অনেক বেশি মনে হয়েছে। তো যাই হোক, এখান থেকে একটু ঘুরে আসার পথে আমরা একটা টি ব্রেক নেই। এখানকার চা মোটামুটি ভালোই ছিল। আমি এখানে আপনাদেরকে কার্ড দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুগলে সার্চ করে যেতে পারেন। আর এখানে চা ছাড়াও আরো অন্যান্য খাবারও আছে, তো ওগুলোও আপনারা দেখতে পারেন। তো এরপরে আমরা হোটেলে চলে আসি আর রাতে উপরে চলে যাই ভিটো পিজাতে। আমরা যে হোটেলটাতে ছিলাম ওটার 3rd ফ্লোরে ভিটো পিজা। আপনারা যদি কেউ অথেন্টিক শ্রীলঙ্কান পিজা ট্রাই করতে চান তাহলে ভিটো পিজাতে যেতে পারেন। আর এখানে অবশ্যই আপনারা মার্গারিতা আর ভেজ পিজাটা ট্রাই করতে পারবেন। আর বাকি চিকেন এবং যে সসেস ওগুলো কিন্তু হালাল না। তো এটা একটু আপনারা শিওর হয়ে এরপরে অর্ডার করুন। এরপর আমরা একটু ক্যান্ডি সিটিটা এক্সপ্লোর করতে বের হই। পুরো শ্রীলঙ্কাতে অনেক অনেক ক্যাফে আছে। সো আপনি যদি
কফি লাভার অথবা ডেজার্ট লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই কয়েকটা ক্যাফেতে ভিজিট করার ট্রাই করবেন। আর এখানকার যে ডেজার্টগুলো ওগুলোর টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা ফার্স্টের দিন যাই হচ্ছে জাভা ক্যাফেতে, ওখানে আমরা মেনলি ডেজার্টই অর্ডার করি, কফি আর অর্ডার করা হয় নাই। ফার্স্টে আমরা হচ্ছে এই 3টা ডেজার্ট অর্ডার করেছিলাম, এটার টেস্ট অনেক মজা লাগে, এই জন্য এরপর আমরা আরও 2টা ডেজার্ট অর্ডার করি। আর প্রত্যেকটা টেস্টই বেশ ভালো ছিল। আমি হচ্ছে এই ক্যাফেটা নিয়ে আলাদা একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব, ওখানে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো এরপরে হচ্ছে আমরা হোটেলে চলে আসি। তো এই ছিল আমাদের ফার্স্টের দিন ক্যান্ডি শহরে ঘোরাঘুরি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।